কোচবিহার জেলার দিনহাটা ২ নম্বর ব্লকের করলা ও সুকারুরকুঠি সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে প্রায় ৬ মাস ধরে প্রায় ১৫০ পরিবারের মানুষজন বিদ্যুৎবিহীন হয়ে রয়েছেন। সীমান্তের বিএসএফ এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ দফতরে বারবার চালানো সত্ত্বেও বিদ্যুৎ সংযোগ হচ্ছে না, ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন সীমান্তের মানুষজন। সীমান্তের বিএসএফ এর নির্দেশে গত আগস্ট মাসে ওই পরিবারগুলির বিদ্যুৎ বিচ্ছেদ করে দিয়েছে বিদ্যুৎ দফতর। মঙ্গলবার সমস্যাটি নিয়ে দিনহাটা ২ নম্বর ব্লকের বিডিও অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দিনহাটা ২ নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাং, গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা দিনহাটা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মমতাজ বেগম এবং সংশ্লিষ্ট ক্যাম্পের বিএসএফ আধিকারিকরা। ওই বৈঠকে করলা এবং সুকারুরকুঠি সীমান্তের কাঁটা তারের ওপারে বাসিন্দাদের সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি সেখানে বিদ্যুৎ সমস্যা নিয়ে আলোচনা হয়। এছাড়াও বিদ্যুৎ অভাবে সেখানকার কৃষকরা সঠিকভাবে চাষবাস করতে পারছেন না, সেই বিষয়টিও উঠে আসে। এদিনের এই বৈঠক শেষে ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৫-৬ দিনের মধ্যে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। ওই এলাকার বাসিন্দারা যাতে এই বিদ্যুৎ সংযোগ পায় তার জন্য বিএসএফ এবং বিদ্যুৎ দফতর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই বিষয়ে এলাকার বাসিন্দার কি বক্তব্য আমরা শুনে নেব। হঠাৎ করে বিএসএফ এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকগণ গিয়ে বিদ্যুতের সংযোগটা বিচ্ছিন্ন করে দেয় আমাদের। এরপর থেকে আমরা বিভিন্নভাবে কবে করে দিয়েছিল সেই বিদ্যুৎ? গত ৩ আগস্ট ২০২৪ তারিখে বিচ্ছিন্ন করে দিয়েছিল এই লাইনটা আমাদের। তারপর কি কোনো আলোচনা হয়েছিল বিএসএফ আধিকারিকদের সঙ্গে? আমরা সব জায়গায় বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস সব জায়গায় আমরা দরখাস্ত দিই। সেখানে এই দরখাস্তের বেসিসে বিডিও এরপর পঞ্চায়েত সমিতির সদস্য মেম্বার ছিল যারা এবং বিএসএফ আধিকারিকগণ গত ২৮/৮/২০২৪ তারিখে একটি মিটিং অনুষ্ঠিত করে। ওই মিটিংয়ে বলছিল, বিএসএফ বলছিল যে ৩-৪ দিনের মধ্যে কাজটা হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত ৩-৪ দিন বলতে বলতে তো ৬-৭ মাস হয়ে গেল প্রায়, এখনও কোনো সমাধান হলো না। আজকে আবার একটা বিডিও স্যার একটি মিটিংয়ের আয়োজন করেছিল, আমরা সেই মিটিংয়ে আসছিলাম এবং মিটিংয়ে বিএসএফের আধিকারিকগণও ছিল। সেখানেও ওই একই কথা বললো যে ৩-৪ দিনের মধ্যে হয়ে যাবে। কি মনে হচ্ছে এবার কি হবে কাজটা? মনে হচ্ছে বলতে আমাদের তো এইভাবে তো বিডিও স্যারকেই তো ওরা বলছে ৩-৪ দিনের মধ্যে হয়ে যাবে, তাহলে আমরা কি বিশ্বাস করা সেটা তো বলতে পারতেছি না। এখন কীভাবে বিশ্বাস করবো আর না করবো সেটা তো, এর আগে আর মিটিংয়ে তো বলছিল ৩-৪ দিনের মধ্যে হয়ে যাবে। কি বলি, আমি তো আমার কোনো তো বলার মতো কিছু নেই এই জায়গায়। কি নাম আপনার? আমার নাম আসাদুজ্জামান। কোন জায়গা থেকে এসেছেন? করলা কাঁটাতারের ভেতরে বাসিন্দা। কোচবিহার থেকে আবির সিং এর রিপোর্ট, আর24 কলকাতা নিউজ।